আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ডায়লগ শিখব। ডায়লগটি হলো মেক এ গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। এখানে আমি দুজন অজ্ঞাত ব্যক্তির নাম নিয়েছি, তোমরা চাইলে যে কোনো নাম নিতে পারো। সাধারণত ডায়লগ যেভাবে শুরু করে আমিও সেভাবে শুরু করেছি। এখন আমি মূল বিষয়বস্তুতে আসি। মাহি, আই অ্যাম ইন এ ব্যাড পজিশন ইন রেসপেক্ট অফ মাই রেজাল্ট। এখানে এই রেসপেক্ট অর্থ হচ্ছে আমি খারাপ অবস্থায় আছি, আমি যা প্রত্যাশা করি তার থেকে আমার অবস্থা খুবই খারাপ, এরকম একটা শব্দ। অর্থাৎ আমার পরীক্ষার ফল নিয়ে আমি খুবই খারাপ অবস্থায় আছি। ইটস নট স্যাটিসফ্যাক্টরি অর্থাৎ এটা সন্তোষজনক নয়। স্যাটিসফ্যাক্টরি অর্থ হচ্ছে সন্তোষজনক। এখানে আমি একদম সাবলীল ভাষা ব্যবহার করেছি যাতে খুব সহজেই মনে থাকে। আর আমরা সচরাচর যে ওয়ার্ডগুলো ব্যবহার করি ইংরেজির জন্য সেই ওয়ার্ডগুলো আমি এখানে ব্যবহার করেছি যাতে পড়তেও সুবিধা হয় এবং ওয়ার্ডগুলো সহজে মনেও থাকে। Fahi, sure I am very regular in my classes and studies for any subject I try to understand. Then I make my own notes. Mahi, that's good idea, but I always memorize most of the subject without understanding. Fahi, oh, what a bad practice. Never do that. First of all, you have to understand the subject matter. You have to master the content and practice more and more. এখানে মাস্টার শব্দের অর্থ হচ্ছে আয়ত্ত করা, অর্থাৎ তুমি যে সাবজেক্টটি পড়বে সেই সাবজেক্টটি ভালো করে আয়ত্ত করবে এবং বারবার প্র্যাকটিস করবে। মাহি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস সাজেশন। ফাহি, ওয়েলকাম। এখানে এটা মূলত 6, 7, 8 স্টুডেন্টদের জন্য, 9, 10 স্টুডেন্টদের জন্য মাঝে আর কয়েকটা পয়েন্ট তোমরা অ্যাড করে নিলে হয়ে যাবে। ধন্যবাদ।